তখন ও জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, তুমি সাকার জাহান্নামের মধ্যে কেন আসছো? সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম নামাজ পড়তাম না। এমন মুসল্লি আছে না নাই? শরীর স্বাস্থ্য ভালো আছে, মসজিদের মধ্যে যায় না, একদিনও পশ্চিম দিকে সেজদা করে না। আর যখন বয়স হয়ে যায় তখন নামাজের জন্য ফালাফালি লাফালাফি করে, বলছে ইলা আলা পরিবার নাকি রে। তো মসজিদে যখন যায়, মসজিদে যায় উজুর খায়। আমার মনে উজুর খায় না, মসজিদ বাবা পালা থেকে, আমার মনে মসজিদ বলে এখান থেকে পালা, কোন ফল যাচ্ছি পরিবার। যখন তোমার শরীর স্বাস্থ্য ভালো ছিল, যখন যুবক ছিলা, তখন তুমি মসজিদের মধ্যে গমন করো নাই, নামাজ পড়ো নাই। আর এখন মসজিদের মধ্যে উজুর খাও, মসজিদ পাতি খেতে পালা, তোকে তালাক দিয়ে দিছি আমি, ঠিক না বলেন? যুবক বসে যারা, জমান বসে যারা ইবাদত বন্দি করে না, বয়স্ক কালে যারা মসজিদের মধ্যে ঢুকে যাওয়া করে কিনা করে, ওদের ইবাদত বন্দি তেমন একটা গ্রহণযোগ্য। আপনি দেখেন না, আপনি যখন যুবতী একটা মেয়েকে যখন বিয়ে করেন, ওর সাথে তো সংসার করতে আপনার ভালো লাগে। যখন যখন বয়স হয়ে যায়, তখন ওকে আপনি আর আপনার পাশে দাঁড় করাবেন, টেলিভিশন করাবেন, এই তো দৌড়া তোর যৌবন টবন শেষ হয়ে, ঠিক কিনা বলেন? যখন ওর যৌবন শেষ হয়ে যায়, শরীর শেষ হয়ে যায়, ওকে কেউ পছন্দ করে না। যখন শরীর স্বাস্থ্য যখন হয়ে যায়, ওর বউ পছন্দ করে না, সব কেউ পছন্দ করে না, সবকিছু ঢিলা হয়ে গেছে। আর তখন ওই যেটা পছন্দ করে না, ওই ঢিলা শরীর নিয়ে আনে আল্লাহর দরবারে কাছে। কেউ ওকে সমর্থন করে না, আর আল্লাহ দিলে আল্লাহ সমর্থন করবে নাকি? যেটা পচা মাল ওইলে আল্লাহ দাও, আর যেটা ভালো মাল ওইলে তোমরা হাসি তামাশা করে বেড়াও। যখন শরীর স্বাস্থ্য ভালো আছে তখন কোনো খবর নেই। হ্যাঁ, এরকম কিছু লোক আছে না? কিছু লোক আছে না নাই বলেন দেখি? মসজিদের মধ্যে দৌড়ায় সিরা টাকা নিয়া, আর ভালো টাকা নিয়ে বাজার মার্কেট, এরকম বাটমান মার্কা লোক আছে না নাই? বলছে কি, হুজুর 20 টাকার দোয়া করে দেন, 20 টাকার, এটা আমার মায়ের জন্য দোয়া করে দেন। বলছে কেন? বলছে সিরা টাকা নিয়ে দোয়া করে দাও, সিরা টাকার দোয়া। ভালো টাকা দোয়া নয় তো, সিরা টাকার দোয়া। আপনি যেরকম লোক না, আপনি ওইটা তো বোঝাতে চাচ্ছেন যে আমার মায়ের জন্য আমার কাছে 20 টাকা সিরা টাকা বাইর হয়েছে, 50 টাকা সিরা টাকা বাইর হয়েছে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য দোয়া করার জন্য। যত সিরা টাকা মসজিদত চলে, বাহিরে চলে না। আরে আল্লাহর রাস্তার জন্য কোনো জিনিস দান করবেন না, ভালো জিনিসটাই দান করেন। বিশ্বনবীজি বলতেন যে মানুষকে কোনো জিনিস দিলে তোমরা ভালো জিনিস দাও, যেটা তোমরা পছন্দ করো সেই জিনিসটা মানুষকে দান করো, বলেন না সুবহানাল্লাহ। নিজের জন্য যেটা পছন্দ করো না, সেটা মানুষের জন্য তোমরা কখনো দিও না। আল্লাহু আকবার। আগের সাহাবীরা, পূর্বের সাহাবীরা কেমন ছিল? ঘরের মধ্যে যদি 2টা 3টা স্ত্রী রাখতো, ভালো স্ত্রী যেটা, এক সাহাবীর স্ত্রী নাই, বলছে আমার ভালো স্ত্রীটা নিয়ে যাও। আল্লাহু আকবার। তাদের ঈমান কেমন তরতাজা ছিল, বিশ্বনবীর হাদিস শুনে ওরা এই কাম করতো। আর আপনি কেমন করেন? যত নিকৃষ্ট, নির্লজ্জ, খারাপ জিনিস, ওই জিনিসটা আপনি মানুষকে দান করেন। তার মানে বোঝাতে চাচ্ছেন যে আমার অন্তর ভালো নাই, আমার অন্তর খুবই খারাপ, নিকৃষ্ট মাপের লোক আমি। অটো থেকে নামলাম, নামে এখন 10 টাকা একটা সিরা। বলতেছে হুজুর এটা তো চলিবে না। বলছে কেন? বলছে এটা তো সিরা। বলছে এটা টাকা তো আপনারাই আমাদেরকে দিচ্ছেন, নাহলে তো আমরা পাইলাম কোনটে। বলছে কেমন করে? বলছে মসজিদের মধ্যে আপনারা সিরা টাকা দেন, ইমাম সাহেবের সিরা টাকা ছাড়া কোন টাকা পাবে? এটা কি সরকারি বেতন নাকি? চকা দিবে এলাকা? এটা আমরা দিছি, এটা ইমাম সাহেব দিছি, এলা ইমাম সাহেব আমাদেরকে আর উল্টে পাল্টা দেওয়া যাবে না, সিরা টাকা চলিবে না। বলেন না নাউজুবিল্লাহ। মানে ইমাম সাহেবের জন্য সিরা টাকা চলবে, আর বাকি লোকের জন্য সিরা টাকা চলবে না। ইমাম সাহেবের জন্য নির্ভেজাল, ভেজালওয়ালা জিনিস চলবে, আর নির্ভেজাল জিনিস সাধারণ মানুষের জন্য চলবে। আপনি এইটাই তো বোঝাতে চাচ্ছেন। আল্লাহ বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জান্নাতীরা যখন জাহান্নামীকে জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকর জাহান্নামের মধ্যে কেন আসছো, কি কারণে আসছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে যখন ছিলাম তখন নামাজই পড়তাম না, নামাজে পড়তাম না, রমজান মাসে ঢুকুল টাকাজ করে সেজদা দিতাম, 10টা 15টা রমজান যাওয়ার পরে আমাদেরকে আর বাটি সালাম দেওয়া পাওয়া যেত না। ঈদের নামাজের সময় পাওয়া যায়, রমজান মাসে পাওয়া যায়, আর বাকি নামাজ মনে রোজা ফরজ হয় নাই, নামাজ মনে ফরজ হয় নাই। আল্লাহ ওই জায়গায় ধরলেন, আল্লাহ বললেন যে সাকর নামক জাহান্নামের মধ্যে কেবলমাত্র ওই নামাজিরাই যাবে। হঠাৎ ভুল সাকাশ করে সিদ্ধান্ত, এখনো রমজান মাসে আপনারা যা আছেন ইস্তেগফার তওবা করেন যে রমজান মাসে নামাজ ধরছি আর ছাড়বো না, এটা ইনশাআল্লাহ নিয়ত করা যায় না? তাহলে আল্লাহ তাআলা যদি এরকম নিয়ত যদি সহি হয়, খালেজ নিয়ত যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন না আমিন। আল্লাহ
যখন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করে মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকর জাহান্নামের মধ্যে কেন এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করতাম তখন আমরা নামাজই পড়তাম না, আর কি করতাম, আর একটা ভন্ডামি কাম করতাম, বলে কি ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে দেখলে খাবার দেখলে খালি হিংসা করতাম। এই বেটা এত খাবার আছে, আমি এত টাকা পয়সা কামাই করি, আমি খাবার পাচ্ছি না, তোর খাবে পারবি, তোর তো ডায়াবেটিস, তোর আলাদা নানান ধরনের রোগ বিসুখ দিয়ে দিচ্ছে। টাকা পয়সা অত সম্পদ আছে, পালন খুঁজে বেড়াতে হবে, এই ডাকাতি হবে, ওই ডাকাতি বলছে কেন, বলছে গোস্ত পোলা বিরিয়ানি খাওয়া যাবে না, কেন ডাক্তার নিষেধ, খাইতেই পারে না। আর ইতিম মিসকিনকে তো খাবার দেখতেই পারে না। আল্লাহ পাক বললেন যে ওই সাকর নামক জাহান্নামের মধ্যে একটা কারণে জাহান্নামের মধ্যে যাবে, সেটা হলো নামাজি হওয়ার, বেনামাজি হওয়ার কারণে, আর দ্বিতীয় নাম্বার হলো মিসকিনদের খাবার দিতে পারে। আপনি দেখেন না 43 নম্বর আয়াত সূরা মুদাসসিরের, আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার মধ্যে আমরা সাকার নামক জাহান্নামের এই কারণে আছি যে আমরা দুনিয়ার বুকে আমরা এই নামাজ পড়তাম না, আর দ্বিতীয় নাম্বার হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিন তো দূরের কথা, ইমাম সাহেবও মনে করছে খাবারের বেলা ভেজাল করে। ভালো একটা ইমানদার মুসলিমের খাবার দেখলে ভেজাল করে, খাবারের খোটা দিয়া দেয়। আল্লাহ বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনে তার খাবারের প্রতি উৎসাহিত করতো না, মিসকিনদের খাবার দেখতে পারতো না। সাধারণ মিসকিন খাবারই পছন্দ করে না, মানে খাবার দেখলে কথা এইটা আমার কিভাবে ছোলা দেবে। নতুন পাগলের নতুন পাগলের আমদানি না পুরাতন পাগলের, না কি কথা বলে না, পুরাতন পাগলের আমদানি নতুন পাগলের, আমরাই পারি না আরো খিলাম না। আল্লাহ পাক ওই লোকটা জাহান্নামের মধ্যে, সাকর নামক জাহান্নামের মধ্যে যাবে। এক নাম্বার হলো তারা দুনিয়ার বুকে নামাজ পড়তো না, আর দ্বিতীয় নাম্বার হলো তারা মিসকিনদেরকে খাবার দিত না। ওয়ালাম নাকু নুতঈমুল, ইনি জুমার সিগা ব্যবহার করেন আল্লাহ পাক, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তারা মিসকিনদের খাবার দিতে পারতো না। মিসকিন আসলে খালি লাল শুক্রবার, লাল শুক্রবার, মানে বাকি দিন আর খাবার দরকার নেই, শুক্রবারে আসেন, বলছে শুক্রবার লাল শুক্রবার পড়িবে, লাল দাগ আছে, আমরা লাল শুক্রবার কেন বলছে, ওই দেখে যে কালার লাল দাগ দাগ আছে, তো ওই জন্য লাল শুক্রবার বলেন না, নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন ওই লোকে আল্লাহ পাক বাটন দিবে, সাকর নামক জাহান্নামের মধ্যে ফেলাবে, তো লাল শুক্রবারে তোর সাজা কম হবে, আর বাকি শুক্রবারে তোর সাজা একদম মোকাম্মল পুরাপূর্ণ সাজা হবে, ঠিক না বলে? রমজান একটা মাস, আল্লাহু আকবার। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন রমজান মাসকে তোমরা রোজাদারকে সাহায্য করো, আল্লাহু আকবার। বলছে কি দিয়ে সাহায্য করবে? বলছে ইফতার দিয়ে সাহায্য করো, ইফতার না পেলে পানি দিয়ে সাহায্য করো, আল্লাহু আকবার। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন কোন রোজাদারকে যদি কেউ যদি ইফতার করায়, সে রোজা থেকে যতটুকু সব আছে সেই সব তার আমল নামায় ওই ইফতার করার জন্য আল্লাহ পাক দিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। তাই বলে রোজাদারে কোনো কমতি আল্লাহ দিবে না, রোজাদার যতটুকু সব ততটুকুই দিবে, বলেন না সুবহানাল্লাহ। যেমন নাকি একটা মোমের মধ্যে বাতি জ্বলে, আরেকটা মোম থেকে যখন আগুন নেয়, এই মোমের আগুন কি কমে যায়? যায় না। আল্লাহ পাক কাছে সওয়াবের কোনো কমতি। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও, রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও, রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। আপনার দিনটা অন্তরটা আপনি খালেস নিয়ত করেন, খালেস নিয়ত করে যত আমল করবেন ততটুকু আমল আপনার দরবারে আল্লাহ কবুল করে নিবে, বলেন না সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে যদি কোনো গরমিল থাকে আপনার আমল কোনো কবুল হবে না। এই জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে, বলেন না সুবহানাল্লাহ। এত নামাজি দেখান, এত বুজুর্গগিরি দেখান, কিন্তু অন্তরটা আপনার খালেস নাই, মানুষকে কোনো কিছু দিতে পারেন না, আপনি সাকর নামক জাহান্নামের মধ্যে যাবেন। আপনি যদি নামাজিও যদি হন, আপনি যদি ইতিম মিসকিনকে সাহায্য না করেন, খানার প্রতি যদি উৎসাহিত না করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। ওই ওই খাবারে আপনার বের করে দিবে কিয়ামত দিন। এক কিপটা লোকের বাসায় এক মিসকিন গিয়েছে খাওয়ার জন্য, যাওয়ার পরে ওনার স্ত্রী বাসায় আছে। এখন ওর স্বামী আর কি বাসায় আসে নাই, এখন ওনার স্ত্রী দেখছে দুইটা রুটি আছে, দুইটা রুটির ভিতর একটা হলো স্ত্রী রুটি, একটা হলো স্বামী রুটি। মিসকিন যা বলতেছে বাবা একটা খাবার দেন, মা বলছে একটা খাবার দেন। তো মহিলা বাসায় থেকে বের হইয়া বললো যে আমার স্বামী তো কিপটা করে এত ধন সম্পদ করছে, কিপটা লোকের ধন সম্পদ হয় বেশি, এত ধন সম্পদ করছে কিপটা লোক, হ্যাঁ কি করা যায়, আমার ভাগেরটা দিয়ে দেই, ওই আমার স্বামীর ভাগেরটা স্বামী খাবে, বাস। তখন ওই মহিলার কিবাটা ওই মিসকিনকে দিয়ে দিলে, সাইলকে দিয়ে দিলে, না সাইল খাওয়ার নিয়ে আনে চলে যাচ্ছে খাইতে খাইতে। ওনার স্বামী করে বাসায় বলছে কি ব্যাপার, এই রুটি তো আমার বাড়ির ভাজে, আর এই রুটি ফেরে মিসকিনের হাতে দেখা আছে, বাসায় গেছে। কি রুটি কটা ভাজিছি, কেন
বলছে রুটি বাড়ি কর, রুটি খাম। ওর ভাগেটা উঠে দিচ্ছে, তোর ভাগেটা কই? বলছে মোর ভাগেটা কি হচ্ছে, আমি খাবি? বলছে না, দুজনে একসাথে খাম। বাড়ি কর, রুটি বাড়ি কর। বলছে তোর আজকে সাজ করে দিন, অবস্থা খারাপ করে। ওই স্ত্রী ছিল ধার্মিক, ভালো, মেধাবী। তিনি বলতেছেন যে আমার ভাগের রুটিটা আমি কি করবো না করবো, এটা আমার ব্যাপার, আপনারটা আপনি পাইছেন না ওটা দেখেন। বলছে না, ওই তোরটা দিয়ে ওই মিসকনক দিয়েছে, আমি দেখিছি রাস্তা। বাস দৌড়ে দৌড়ে যেতে যেতে উজু খায় পাপের সাথে ভাঙন করে গেছি পুরি। পড়ে যাওয়ার পরে ওখানে স্টপ করে ওখানে মানে আজরাইল জান কবজ করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে কবরের মধ্যে রাখা হলো। কবরের মধ্যে রাখার পরে সাপ আছে না নাই কবরের মধ্যে? সাপ যখন দংশন করতে যাচ্ছে, সামনে একটা রুটি আসতেছে, আল্লাহু আকবার। যতবারে সাপটা দংশন করতে যায়, কোথা থেকে যেন একটা রুটি আসে, আর ওই সাপের ছোবটা তারা মাফ করে দেয়, মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তোর ওই কবরের ব্যক্তি বলতেছে যে আমি তো দুনিয়াতে কোনো ভালো আমল করতে পারি নাই, সাপ আমাকে দংশন করার জন্য আসতেছে, কিন্তু একটা রুটি আমার সামনে আসতেছে, এটা কোন রুটি? বলছে এটা এমন যেমন তোমার রুটি না, এটা সেই রুটি যে রুটি তোমার স্ত্রী সে সাহেবকে খাইতে দিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। সাকর জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিরা যাবে যারা মানুষের প্রতি খারাপ খাবারের প্রতি উৎসাহিত করে না, মানুষকে খাবার দিতে পারে না, মিসকিনের প্রতি খাবার কিছু মনেই করে না, খালি নিজে নিজে খেলে যা যায় ওটা মিসকিন না দিয়ে মুই খালে মরে পেট ভরিবে। ওই লোক বলতেছে আর সর্বনাশ, এই রুটিটা আমার সামনে আসতেছে, যখন সাপ সাপ যখন সবল মারতে যায় তখন এই রুটিটা বাধা দিচ্ছে। বলতেছে না, সবল মারা যাবে না। বলছে কেন রুটি? বলছে আমি সেই রুটি, আমি সাহেলের রুটি যেটা ভিক্ষুককে দেওয়া হয়েছিল, সেই ভিক্ষুকের কারণে এই রুটিটা কবরের মধ্যে অবস্থান নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যত রকমের ভালো আমল করবেন, যত রকমের খারাপ আমল করবেন, সমস্ত আমল কবরের মধ্যে আপনি দেখতে পাবেন। এখন তো দেখা যায় না। একজন বলতেছে দুনিয়াটা লাল দেখা যায়, লাল। আরেকজন বলতেছে কালো দেখা যায়, আরেকজন বলতেছে সাদা দেখা যায়। জিজ্ঞাসা করা হলো যে লালকে যারা দেখাবে তাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনি লাল দেখা পাচ্ছেন কেন? বলছে আমি লাল চশমা চোখে লাগাইছি, এই জন্য দুনিয়াটা লাল দেখা পায়। আসলে কি দুনিয়াটা লাল নাকি? যে একজন কালো চশমা লাগাইছে এই জন্য কালো দেখা পায়, আর একজন সাদা লাগাইছে সাদা দেখা পায়। তার মানে কি আপনি সুদখোর, ঘুষখোর, বেনামাজি, এই যার কারণে সুদ করে চশমা লাগার কারণে সবকিছু লোক সুদ করে দেখা পান, ভালো লোক আর খুঁজে পান না। ভালো চশমা লাগায় দেখা বেড়ান, নেকের আমলের সময় মানুষকে ভালোই দেখা পাবেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি 10 টাকা দান করবে, আমরা মন উৎসাহিত যাবে আমি 20 টাকা দান করি, বলছে ওই লোকে দান করেন আর মুই কি দান করি? কারণ আপনার চোখের মধ্যে লাল চশমা লাগাইছেন। আসলে দুনিয়াটা পৃথিবীটা লাল দেখা পাচ্ছেন, আপনি আসলে পৃথিবীটা লাল না, পৃথিবীটা যেমন তৈরি করেছেন তেমনই। দুনিয়ার মধ্যে যত রকমের চিটারি বাটপারি চলবে, কিন্তু কবরের মধ্যে চলবে। আল্লাহ ভাই বলতেছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ আকবার। জান্নাতীরা জাহান্নামী থেকে জিজ্ঞাসা করবে এ মা সালাকাকুম ফি সাকার, কি কারণে কিসে তোমার সাকার নামে জাহান্নামের মধ্যে আসা লাগলো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের সাথে চলতাম কিন্তু আমরা মসজিদে নামাজ পড়তাম না। আগে কথা বললাম না কোন তুইমুল মিসকিন, এবং মিসকিনদের খাবারের মধ্যে আমরা উৎসাহিত করতাম না। আল্লাহ ওই কথা আরো বলতেছেন সূরা মাউনের মধ্যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। আল্লাহ ভাই আয়াতের মধ্যে সূরার মধ্যে বলতেছেন যারা কিয়ামতকে অস্বীকার করে ওই লোকরা কারা জানো? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনের মধ্যে খাবার উৎসাহিত করতো না। তার মানে কি তার মিসকিনের খাবার দেখতে পারতো না। মিসকিনের খাবার দেখলেই তাদের খাওয়ানি চুলকানি শুরু হয়ে যেত, মানে মানুষের খাবারই দেখতে পারে না এমন লোক আছে না নাই? আর কি করতো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং নামাজের প্রতি অলসতা করতো, নামাজ ঠিক মতো পড়তো না। আর কি করতো? আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, তারা যতটুকু আমল করতো মানুষকে দেখাবার জন্য আমল করতো। এমন লোক আছে না নাই? মসজিদের মধ্যে জড়ায় যে আমি মুরব্বী হয়েছি, নামাজ না পড়লে মানুষ কি কইবে। আল্লাহ পাক বললেন যে এরকম লোকরা ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যাবে। সূরা মাউন খুলে দেখেন আপনি। আর প্রয়োজনীয় জিনিস চাইতে গেলে কথা নাই নাই নাই। একটা মিসকিন একটা বাসায় গেছে যে এটা দাম খাওয়া নাই, বলে বলা লাল শুক্রবার আছিস, তাহলে কেন লাল ডাকে দেওয়া আছে ওইটা বুঝে শুরু করেছি। লাল শুক্রবার কিয়ামতের আমরা হলুদ শুক্রবার বের করি। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই আয়াতের প্রতি আমল করার সঠিক দান করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।